বিপুল জয়, রুদ্রনীল ঘোষ অবশেষে বিধানসভায় পা রাখছেন। বিপুল জয়, এত দিনের লড়াই, বিভিন্ন সময় আপনি অভিযোগ করেছেন, এই লড়াই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই লড়াই মানুষের লড়াই। মানুষ লড়াই করেছেন তৃণমূলের দানবিক যে শক্তি তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, লুঠের বিরুদ্ধে এবং অহংকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঠেরা ক্রিমিনাল গ্যাংয়ের বিরুদ্ধে। শিবপুরের মতো একটা কঠিন আসন, অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, আপনি দারুণ প্রচার করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, কখনো মৃতদেহ মানে কল দেখে আপনি মজার ভিডিও করেছেন। আমি মজার ভিডিও করিনি, যারা দেখেছেন তারা তৃণমূল মানুষের জীবন নিয়ে কি মজাটা করেছেন তারা বলতেন না খেলা হবে। নাগরিকের পরিষেবা না দিয়ে তারা অসম্মান করেছেন, এটা ক্রাইম, বিরাট বড় ক্রাইম। তাদের ট্যাক্সের টাকা তারা লুট করেছেন, রাস্তা, ড্রেন, পাঁক, জল, হসপিটাল সরিয়ে দেওয়া, হেলথ সেন্টারগুলোকে খারাপ করে রেখে দেওয়া, এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি চেয়েছেন শিবপুর তথা পশ্চিমবঙ্গের মানুষ। লড়াই করেছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, সেখানে বিশ্বাস রেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ। কংগ্রেস, সিপিএম বা বামেদের বা তৃণমূলের মিথ্যে প্রচারে মানুষ কান না দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে প্রমাণ করেছেন যে আমরা হৃদয় পদ্মফুল ফুটিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের ভবিষ্যৎকে বাঁচাবার এবং গড়বার লড়াই, এবং সেই ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টিকেই পছন্দ করলাম। তাই হাওড়া শিবপুরের আমার যে জয়, এ আমার একার জয় নয়, এই জয় মূলত শিবপুরবাসীর এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির যাবতীয় কার্যকর্তা যারা প্রাণের ঝুঁকি নিয়ে মার খেয়ে মানুষের কথা বলতে বলতে রাস্তায় হেঁটেছেন, মিছিল করেছেন, আর তাদের আশীর্বাদ দিয়েছেন মানুষ। আমি পাড়ার ছেলে, তো ফলত সেই ক্ষেত্রে তারা আমার বাবা মা শিক্ষক ছিলেন, সবাইকে চিনতেন এবং জানতেন, সোশ্যাল ওয়ার্ক করতাম অনেক আগে থেকেই। তো ফলত সেই মানুষের দুঃখ যন্ত্রণাগুলো জানতে বা চিনতে আমার সময় হয়নি। অনেক অপপ্রচার তৃণমূল করবার চেষ্টা করেছিল, বামেরাও ভুল বোঝাবার চেষ্টা করেছিল। আসলে তারা যে নিজেদেরই ভুল বোঝাচ্ছে, বাম, তৃণমূল এবং কংগ্রেস মিলে, তা মানুষই তাদের ভোট না দিয়ে আসল ঠিকটা বুঝিয়ে দিয়েছে। আমার একেবারে শেষ প্রশ্ন, টালিগঞ্জে অরূপ বিশ্বাস, যাকে মেসি ম্যান বলা হচ্ছিল, মেসি ম্যানের কার্যত পতন ঘটেছে, লজ্জাজনক হেরেছেন তিনি। শুধু তাই নয়, টালিগঞ্জে যে বারবার কাজ পাওয়া নিয়ে বারবার আপনি সরব হতেন, এখন কোথাও গিয়ে মনে হয় বিজেপি আসার পর এবার সেই টালিগঞ্জ খানিকটা একটু স্বাধীনতা পাবে? খানিকটা কেন, টালিগঞ্জ তো যথেষ্ট রকম ছিল, লক্ষ্য কি টালিগঞ্জ তো যথেষ্ট রকম সুন্দর ছিল। বাম আমলেতে টালিগঞ্জকে গড়বার কোনো কাজ করা হয়নি, উল্টে সরকারি টেকনিশিয়ান স্টুডিওটা প্রাইভেট হাতে বেচে দেওয়ার পরিকল্পনা করেছিলেন বামেরা। এটা ভুললে হবে না, স্মৃতি ঢিলে হলে হবে না। তারপর তৃণমূল পরিষ্কার নিজেদের আয়ত্তে নিয়ে শিল্প সংস্কৃতি পুরোটাই আমাদের যারা তাঁবেদার হবে, আমাদের অন্যায়কে যারা সাপোর্ট করবে, যারা আমাদের মিছিল মিটিংয়ে হাঁটবে, হেঁটে মানুষকে ঠকাবে, তাদেরকেই বিভিন্ন জায়গায় তারা তুলে ধরতেন, বিভিন্ন পদে রাখতেন, বিভিন্নভাবে কাজ বেশি করে পাইয়ে দিতেন। এটা আমরা দেখেছি, এবং আমরা দেখেছি ক্রমাগত এই ঘটনাতে শিল্প সংস্কৃতির সবকটি জায়গা নষ্ট হয়েছে। এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেখানে 100-140-এর উপর বছরে ফিল্ম তৈরি হতো, তা কমে গিয়ে 30টা-35টা হয়ে গেছে। কারা কাজ পেতেন? যারা অন্যায় দেখেও চুপ করে থাকতেন বা একটু ভদ্র, অশান্তির মধ্যে যেতেন না, বা যারা তৃণমূলের তাঁবেদারি করতেন, তারাও খুশি ছিলেন না অন্তর থেকে। কারণ এই 100টা কাজ কমে গিয়ে 30টা হয়ে যাওয়াতে টেকনিশিয়ান, শিল্পী, বাকি অন্যান্য প্রযোজক, পরিচালক সবারই কাজ চলে গিয়েছিল। তো তারা যন্ত্রণায় ছিলেন। এবার কারুর সাহস বেশি হয়, কারুর কম হয়। আমি 2021 থেকে সোচ্চারের চূড়ান্ত রকমভাবে প্রতিবাদ করেছি। তখন আজ যারা বিপদে পড়েছেন টলিউডে, আজ অনেককেই যাদের ব্যান করা হয়েছে, যখন প্রথম আমায় ব্যান করা হয়েছিল তারা তখন আমার পাশে দাঁড়াননি, কারণ আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে লড়াই করেছিলাম ভবানীপুর থেকে। আমি একা ছিলাম। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস বুকে কালো ব্যাচ লাগিয়ে টেকনিশিয়ানদের দিয়ে মিছিল করি আমায় বয়কট করাবার জন্য বিরাট দাবি তুলেছিলেন। তখন প্রযোজক, পরিচালকের অনেকেই ভয়েতে আমার পক্ষ নেননি, অর্থাৎ আমি নয়, ন্যায়ের পক্ষ নেননি। তারপর যখন আস্তে আস্তে তাদের ঘরটাও পুড়তে শুরু করে, তখন তারা অনেকেই ব্যালেন্স করে চলবার চেষ্টা করেন। দুর্ভাগ্যজনক, কিন্তু কি করবেন, আবার বলছি, সবার সাহস তো সমান হয় না। কিন্তু প্রত্যেকেই চাইছিলেন এই অপরাধী একটা সরকারের পতন, যা শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, কাজ কারবার সবটাকে শেষ করছে। তাই প্রত্যেকেই এই শাসক দলের এই অন্যায়ের পরাজয়ের ফলে তারা ফোন করেছেন, কথা বলেছেন কিভাবে টলিউডকে এই যে ব্যান কালচারের মধ্যে দিয়ে পছন্দের লোক না হলেই তার কাজ কেড়ে নাও, সব ক্ষেত্রে, শুধুমাত্র টলিউডে নয় বা শিল্পক্ষেত্রে নয়,
এখান থেকে মুক্ত করবার সরকার গড়লেন। শুধু একটাই আমি কথা বলবো যে চলুন আসুন সবাই মিলে পশ্চিমবঙ্গকে নতুন করে সাজাই। ভারতীয় জনতা পার্টির প্রতি যে বিশ্বাস এবং আস্থা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ রেখে দিয়েছেন, যা ইতিহাস তৈরি করেছে, যা সারা ভারতবর্ষে কেন পৃথিবীতেও চর্চার বস্তু, তো সেই বিশ্বাসটা ধরে রাখতে গেলে কাজ করতে হবে। তৃণমূল কোথায় কি মিথ্যা কথা বললো, কোথায় কোন হতাশায় ভুগলো, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করে নিজেকে আরও কত হাসির পাত্রী করে তুলবেন তার ইচ্ছা, এ নিয়ে আমাদের কোনো কিছু বলবার নেই। কিন্তু আমি একটাই বলবো যে বিকশিত পশ্চিমবঙ্গ হোক, নাহলে আমরা সবাই মারা যাব। আজকে আপনাদের মতো সাংবাদিক থেকে শুরু করে যারা ইঞ্জিনিয়ার, তাদের মাইনে 10 থেকে 12,000 টাকা। এটা কোনো ভদ্র সভ্য সমাজে পরিচয়? এ তো হওয়ার নয়। কাদের জন্য হয়েছে? কাদের জন্য 6,000-এর ওপরের শিল্প, লাস্টে ব্রিটানিয়া বিস্কিটের মতো কোম্পানি, তারা উঠে চলে গেল বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যায়। সবাই সবটা দেখেছেন, অনেকে মুখ খুলতে পারেননি। যারা মুখ খোলেননি তারা খুলেছেন আঙুল, ছাপ মেরেছেন পদ্ম ফুলে, তারা বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেককে প্রণাম, যারা পশ্চিমবঙ্গবাসী, শিবপুরবাসী, প্রত্যেককে প্রণাম। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।